আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আমি চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভুনা রেসিপি করে দেখাবো আপনাদের। সেজন্য আমি এখানে পরিমাণ মতো কিছু গরুর মাংস নিয়ে নিয়েছি। হাড্ডি এবং চর্বি সহ মাংসগুলোকে আমি কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখানে 2 কেজির চেয়ে একটু বেশি মাংস আছে। আর নিয়ে নিয়েছি কিছু মশলা। এখানে 2টার মতো তারা মড়ি নিয়েছি, অনেকে এটাকে স্টার অ্যানিসও বলে। নিয়েছি কিছু দারচিনি, পরিমাণ মতো প্রায় 5টার মতো দারচিনি আছে। কিছু কাবাব চিনিটা কিন্তু এরকম থাকে, দেখেই বুঝতে পারছেন, অনেকটা গোলমরিচের মতো থাকে। নিয়েছি কিছু গোলমরিচ, 3টা কালো এলাচ আর 8টা সাদা এলাচ, 3টার মতো তেজপাতা আর কিছু লং। দিয়ে দিলাম পরিমাণ মতো কিছু লবণ। এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি। আর দিয়ে দিব কিছু বেরেস্তা করা পেঁয়াজটা আমি বেরেস্তা করে রেখেছিলাম। সব মিলিয়ে এখানে 2 কাপের মতো পেঁয়াজ হবে। কিছু কাঁচা দিয়েছি আর কিছু বেরেস্তা করা পেঁয়াজ দিয়েছি। দিয়ে দিচ্ছি এখন জয়ফল জ্যোতি গুঁড়া প্রায় 2 চামচের মতো। জয়ফল আর জ্যোতি গুঁড়াটা আমি একটু টেলে ব্লেন্ডার করে নিয়েছিলাম। দিয়ে দিলাম 2 চা চামচ হলুদ গুঁড়া। এই রান্নায় হলুদ গুঁড়াটা খুব বেশি ব্যবহার হবে না। আর দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা মরিচ গুঁড়া। এখানে প্রায় 4 চা চামচের মতো মরিচ গুঁড়া দিয়ে দিলাম। কালাভুনা রান্নার ক্ষেত্রে পেঁয়াজের বেরেস্তাটা খুব ইম্পর্টেন্ট। এতে করে কালারটা কালো হয়ে যায়, মানে কালো হতে খুব সুবিধা, সেই জন্য এটা অবশ্যই দিবেন। দিয়ে দিচ্ছি প্রায় 2 চা চামচের মতো জিরা গুঁড়া। এর আগে দিলাম 2 চা চামচের মতো ধনে গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি কিছু টক দই। টক দই হবে এখানে প্রায় 1 কাপের মতো। আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটা আমি আমার পরিমাণ মতোই দিলাম। এখানে প্রায় 4